নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। মারতে গিয়ে কি মানে ওই গাড়ি আছে। আমি দেখলাম, আপনি কি জানলেন? আমি সবার মুখে শুনে আমি আসলাম এখানে দেখতে এসে দেখি বডি পড়ে আছে। হ্যাঁ, মাথার খুলিটা উড়ে গেছে, ঠিক আছে। আর দেখি ওখানে বডি পড়ে আছে। যার সাথে ঘটনাটা হয়েছে তার পুরুষ নাকি মহিলা? যার সাথে যে মারা গেছে সে হচ্ছে পুরুষ। আচ্ছা, কোথায় থাকে বা কি জানতে পেরেছেন? থাকেন উনি খাসবাটিতে। কি নামটা বলতে পারবো না, নামটা জেনে বলছি। কিরকম বয়স? 18 বছর বয়স। 18 বছর বয়স। বাইক চালাচ্ছিল? বাইক চালাচ্ছিল, বোলেরো পিকআপ ভ্যানে মাছের গাড়িতে মেরে দিয়ে চলে গেছে। আপনি কোথায় কাজ করেন? আমি হুকুমচা জুট মিলার সিকিউরিটি ডিপার্টমেন্টে চাকরি করি। ঠিক আছে, কি বলবেন আজকে এই ঘটনার, যে দুর্ঘটনাটা কি বলবেন? দুর্ঘটনা দাদা, আমিও তো শুনে আসলাম এখানে একজন মিডিয়ার আমাদের স্টাফ হুকুমচা জুট মিলে, ওনার স্বামী বছরখানিক আগে মারা গেছিল। একটাই সন্তান, মানে 1.5 মাস আগে ওনাকে ছেলেটাকে কলকাতার একটা ভালো কলেজ অ্যাডমিশন করিয়েছিল। যে ছেলেটা মারা গেল। আপনি চেনেন তাকে? আমি চিনি, ম্যাডামকে চিনি, ওই মিলের স্টাফে ওনার সঙ্গে মহিলা ম্যাডাম কাজ করে। জানতে পারলাম ও মাকে নিতে আসছিল ছেলেটা, টিফিন টাইম হয়ে গেলে নিয়ে যা বাড়িতে। হঠাৎ এই দিক থেকে মাছের গাড়ি আসছিল, মাছের গাড়িটা একদম মানে রং সাইডে যে মেরেছে, ছেলেটা একদম নিজের সাইডে ছিল, একদম স্পট ডেট করে দিয়েছে। খুব দুঃখের ঘটনা এটা। আর উনি কিরকম বয়স হতে পারে? 18+ আছে, মানে প্রায় 20 কাছে। যেহেতু কলেজে ভর্তি হয়েছে, প্রায় 20। ব্যস্ততম জায়গা, সামনে মিল রয়েছে, আর এই জায়গাটা কিছুটা ফাঁকা থাকে। এই একদম ফাঁকা, যেখানে স্ট্যান্ড হওয়ার কথাই নেই। দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করেছে, এখানে কি কোনো স্পিড ব্রেকার টাইপের কিছু? যেখানে এখানে স্পিড ব্রেকার কোন আমলে তো আছে, এবার এখানে ফাঁকা সারা রাস্তা দিয়ে স্পিড ব্রেকার দিয়ে হয়, তাহলে গাড়ি চলবে কি করে? এটা খুব অন্যায় ভাবে। ড্রাইভার পুরো 100 হয়তো মদ খাওয়া ছিল। মাছের গাড়ি এমনি রং সাইড চালা ওরা, এটাই ঘটনা। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, পরিবারের পাশে পরিবারের পাশে দেখলে আমরা আছি, পরিবারের পাশে আছি, প্লাস আইন পুলিশ প্রশাসন আছেন। আমরা গাড়িওয়ালাকে ধরে, গাড়ি ধরা পড়ে গেছে, এবার গাড়ি থেকে যা হয় এবার আইনি পদ্ধতিতে যা হবে সেটা। আটক করা হয়েছে? হ্যাঁ, চালককে আটক করা? হ্যাঁ, চালক আটক করা, গাড়িটা আটক করা হয়ে গেছে, গাড়ি সমেত? হ্যাঁ, গাড়ি সমেত। আপনার নাম? আমার নাম অশোক কুমার যাদব, 19 নম্বরের কাউন্সিলর। এটা আমার ওয়ার্ডেই পড়ে। দাদা, কি হয়েছে ঘটনাটা? আমি তো আলিথর পৌরসভা অফিসে ছিলাম, খবর শুনলাম কি কোনা মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো স্পট ডেথ হয়েছে। আমি শুনে ওই দৌড়ে চলে এলাম। তা সত্যি এইখানে ওই বাচ্চা, কোনো 18 বছর বাচ্চা আছে, মারা গেছে। এইখানে সব থেকে বড় একটা আছে কি পিকআপ ভ্যান যা আছে, ইটা বালি যা ঢোলাই করে, এরা অনেক বড় স্পিড গাড়ি চালায়। বারবার আমরাও দেখি যত পিকআপ ভ্যান আছে এদের স্পিড প্রায় এভরিডে এদের অনেক বেশি থাকে। এই জন্যে আমি প্রশাসনকে বলবো কি পিকআপ ভ্যানকে একটু ভালো করে দেখুন। পিকআপ ভ্যান আছে, স্পিড কন্ট্রোল করে চালায় না, একদম ওভার স্পিডে চালায়। আশা করি কি আমরা বীজপুরে বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার লাগানো হচ্ছে। আপনি একটা মিল, একটা ব্যস্ততম জায়গায়, এখানেও কি স্পিড ব্রেকারের প্রয়োজন আছে বলে মনে করেন? প্রয়োজন এইখানে তো সত্যি প্রয়োজন আছে। আশা করি আমরা বলবো কি এখানে স্পিড ব্রেকার লাগানো হোক। আপনারা দেখছেন যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে স্পিড ব্রেকার লাগানো যাচ্ছে। আশা করি এখানে আমরা ডিমান্ড করবো স্পিড ব্রেকার লাগানো যাচ্ছে। আপনার নাম? আমার নাম জিয়াউল হক, কাউন্সিলর এবং সিআইসি হালিশহর মিউনিসিপালিটি। জানা গিয়েছে আনুমানিক 18 বছর বয়স, খাসবাটি হালিশহর 10 নম্বর ওয়ার্ডের। কি বলবেন? দেখুন, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ওখানকার লোকালি থেকে ফোন এসেছিল, অ্যাম্বুলেন্স পাঠানো হয় সঙ্গে সঙ্গে। কিন্তু অ্যাক্সিডেন্ট যেহেতু এমন বাজেভাবে হয়েছে, ছবিটাও পেয়েছি আমরা, স্পটে মারা গেছে যেটুকু আমাদের কাছে খবর আছে এখনো পর্যন্ত। এবার রেগুলার মাকে আনতে যেত, মা মিলে কাজ করতো হুকুমচাঁদ জুট, সেটাই তো জানি। এবং কী বলবো, এটা আর কি বাজে ঘটনা আর কি। এবং পুলিশ অ্যারেস্ট করেছে, যে গাড়ির সাথে হয়েছে অলরেডি অ্যারেস্ট হয়েছে তারা। এই পুলিশ নিশ্চয়ই আশা করছি যে করেছে, রাফ ড্রাইভিং যদি করে থাকে, অ্যাক্সিডেন্ট যখন হয়েছে কিছু তো ঘটনা ঘটেছে,
আশা করছি পানিশড হবে, ভালোভাবেই পানিশড হবে, এবং আমরা পরবর্তী সাথে কথাও বলেছি যাতে শাস্তি হয়। যতটুকু জানা গিয়েছে সেই ছেলেটির বাবা আর কি অনেক আগেই এক্সপায়ার হয়েছে। সম্বল বলতে মায়ের সম্বল বলতে একমাত্র সন্তানই ছিল। আর এবং সেটা আপনি যে এলাকায় মানে আপনার নিজের ওয়ার্ডেরই হ্যাঁ, বাসা। আমরা জাস্ট খোঁজখবর নিয়ে সকলের সাথে যোগাযোগ করছি। তিনাঙ্কুর হচ্ছে যেহেতু পাড়া, তিনাঙ্কুরের সাথেও কথা বললাম একটু আগে, এবং সঙ্গে সঙ্গে থানাকেও ইনফর্ম করা ছিল, থানা গাড়িটা ধরে নিয়েছে। এবার পানিশড হবে আইনি মাধ্যমে, যেটা হবে সেটা হবে। মায়ের পাশে কিভাবে থাকবে? দেখুন, আমরা তো সবসময় আছি, কিন্তু অ্যাক্সিডেন্টের তো ব্যাপারটা কিছু করা কাউরই হাতে থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য মিলের সাথেও কথা বলছি যেন কোনোভাবে সমস্যা তৈরি না হয় কোনো দিক থেকে। হাসপাতালেও কথা হয়েছে, যতটা আমাদের পক্ষে করা সবটাই করবে। হালিশহরের বিভিন্ন জায়গায় রিসেন্টলি যে স্পিড ব্রেকার সেটা বসানো হয়েছে যাতে দুর্ঘটনাকে অনেকটা এড়ানো যায়। তার সত্ত্বেও এই যে মানুষের অনিয়ন্ত্রিত যাতায়াত। দুর্ঘটনা তো দুর্ঘটনা একটা নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে কিছু আজকে ধরুন পার ডে এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে, দু একটা গাড়ি রাফ ড্রাইভিং করে, এবং এর আগেও ট্রাফিক থেকে ধরা হয়েছে অনেক কাউকে, হালিশহর থানাও ধরেছে। এবং আমরা চাই চেকিং যেটা চলছে সেটা চলুক। কদিন আগে আমরা দেখেছি বাগমোড়ে সিগন্যাল ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক এত সচেতনভাবে বিভিন্ন জায়গায় রোড যেগুলো হচ্ছে গিয়ে বাম্পারগুলো বসিয়েছে, আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেও বিউটিফিকেশন যেটা হয়েছে হালিশহরে সেখানে বসিয়েছি। আমরা সবসময় চেষ্টা করি যে সেফটিটা ঠিকঠাক থাক, কিন্তু এই যে যেটা কিছু মানুষের স্বভাবের পরিবর্তন হয় না। আমি যেটুকু শুনলাম খুব রাফ ড্রাইভিং করছিল, এবং পালিয়ে যাচ্ছিল। এবং পানিশড হবে এটুকু বলতে পারি, কেননা যখন পুলিশ ধরে নিয়েছে পানিশড। বিভিন্ন ক্ষেত্রে যে পুলিশের তৎপরতা, বিভিন্ন যে সেফ ড্রাইভ সেফ লাইফ পৌরসভার তরফ থেকেও বিভিন্ন রকমের কর্মসূচি নেওয়া হচ্ছে, তারপরেও এই বিশেষ করে এই টোটো বলুন বা এই যে পিক আপ ভ্যান এর যে অনিয়ন্ত্রিতভাবে যাতায়াত করে, সেই নিয়ে কি আগামী দিনে কোনো ব্যবস্থা থাকবে? দেখুন, আমরা বারংবার সাবধান করি, ট্রাফিক থেকেও করে, এবং এদের ইউনিয়ন কমিটি নিয়ে বারংবার মিটিং করে আমাদের বলে দেওয়া থাকে। ওই যেটা বললাম, 1000টা মানুষ চললে একটা মানুষ জন্য পুরো জায়গাটাই ডিস্টার্ব হয়ে যায়। আজকে অনেক দিন পরেই এই রোডের মধ্যে এই ঘটনাটা ঘটলো, কিন্তু ঘটনা না ঘটলেই ভালো হতো। কিন্তু আমরা দেখি কিছু বাইকের ক্ষেত্রেও বাইকগুলো এমন ভাবে চালায়, খুব স্পিডে চালায়, এবং যারা চালায় খুব অল্প বয়সী ছেলেরা এর মধ্যে থাকে। এবং একজন পানিশ, আমরা যাকে যে ধরা পড়েছে আর কি এই মুহূর্তে হালিশহর ধরা, সে যদি পানিশ ঠিকঠাক করে হয়, ভবিষ্যতে কেউ রাফ ড্রাইভিং করতে ভয় পাবে আশা করি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।